আজকের ভিডিওটা সবাই গুরুত্ব দিয়ে দেখবেন থুকু আজকের ভিডিওটা খুবই গুরুত্ব সহকারে শুনবেন। দেখার চাইতে শোনাটা হচ্ছে খুবই জরুরি। আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা আমার জীবনের একটা ইতিহাস শোনাবার চাই। মাইক্রোফোন হাতে যে চ্যানেলটা দেওয়াছেন এই চ্যানেলটা হচ্ছে আমি, ঠিকই শুনেছেন, এই চ্যানেলটা আমি। কিন্তু এই চ্যানেলের হাতত মাইক্রোফোন কেমন উঠলো সেই ইতিহাস আজকে শোনো। আমি আগে এমন তোতলা আসনো, একবারে জম্মের তোতলা, এত তোতলা আসনো যে মনে করো যে ক্লাস হতো আমার ম্যাডামেরা প্রাইমারি স্কুলত, হাই স্কুলে তো প্রায় ক্লাস 6-7 পর্যন্ত আমার কোনোদিনও ক্লাসের মধ্যে পড়া ধরেনি, এত তোতলা আসনো। সেই চ্যানেলের হাতত এই মাইক্রোফোন কেমনে আসলো এটা মনে করো যে একবারে এবারে জয় করার মতো জয় করে ফেলেছি আমি, বুঝতে পারছি। এতখানি মানে যে জয় করে ফেলাতে আমি কখনো ভাববারও পারিনি। মনে করো যে আমি যে জন্মের তোতলা আসনো, এখনো মনে করো যে কথা বলবার লাগলে মাঝে মাঝে আটকা যাই। সেটা যারা আমার সভাকর্মী আছে আমার কথা শুনে বা যারা অবশ্য দিন আছে তখন যারা শুনে তারা বুঝা পারবেন। ঠিক এই কারণে আগে আমি জন্মের তোতলা আসনো, এই কারণে আমার কথাগুলো আগে আটকে যায়। এখন বিষয় হচ্ছে যে এই তোতলার থেকে এই মানুষের সামনে, হাজার হাজার মানুষের সামনে যে ভরভর করে কথাবার্তা কই, এটা হলো কেন এটা আমি নিজেও জানি না। এখন চেষ্টা করেছি যে তোতলাই মানুষের সামনে যাই, শরম লজ্জা লাগে যে কথা বলতে খালি আটকে যাই, তাহলে এটা ডেভেলপ করার প্রয়োজন। তো মনের একটা ইচ্ছা ছিল যে এখান থেকে বের হবো, এবং মনের ইচ্ছাকেই শক্তি করে আজকে এই জায়গাতে আমি দাঁড়াইছি। মানে এই মাইক্রোফোনটা মানুষের সামনে কথা বলা শিখেছি। মনে করো এই হাজার হাজার মানুষের সামনে কথা বলা এটাও একটা যোগ্যতা আমি মনে করি। তো সেই যোগ্যতা আমি অর্জন করছি। যে পরিমাণ তোতলা শুনো সেই যাতে যেভাবে কথাবার্তা বলে, এতে আলহামদুলিল্লাহ এটা সম্ভব হয়েছে শুধুমাত্র মনের জোর এবং ইচ্ছার কারণে। আমার এই গল্প থেকে তোমাকে একটা জিনিস শেখা উচিত, সেটা আমি মনে করি। সেটা হচ্ছে কি, যে তুমি যদি তোমার মনের ইচ্ছা আর টার্গেট ঠিক থাকে তাহলে অবশ্যই তুমি তোমার টার্গেটে পৌঁছাবে। তাই বলেছি তোমাকে জীবনে যার যে টার্গেট আছে মনের ভিতরে একবার বসালে সেই টার্গেটের পিছনে ছুটতে থাকো, ইনশাল্লাহ একদিন না একদিন সফলতা পাবে। বুঝতে পারলেন? বাই বাই, টাটা। যে অবস্থা করেছেন তোমরা বলতে না বলতে একেবারে সুইট গার্মেন্টস প্রান্তে নওগাঁ কীর্তিপুরের আক্রমণ, সেখান থেকে গোলকিপার মাহফুজ রহমান বল বাড়িয়েছেন দলীয় ক্যাপ্টেন, ওখানে আতর রহমান বাড়িয়েছিলেন মাঝমাঠে 13 নম্বর দর্শী নিয়ে। এখনো ভবানীগঞ্জের দায়িত্ব বল রয়েছেন ভবানীগঞ্জ